আরে কোরআনের পাখি তাফসিরের সম্রাট মরহুম মাগফুর আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই নওয়ারাল্লাহু মারকদা ওয়াজালাল জান্নাতু মাসওয়া। আল্লাহর এই ওলি তিনি বলতেন যে আমার এক চোখ হচ্ছে কওমি আর এক চোখ হচ্ছে আলিয়া। মানুষ যেমন তার দুইটি চোখকেই সমানভাবে গুরুত্ব দেয়, আমার কাছে কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার খেদমত ঠিক সমানভাবেই থাকে। আমার কাছে কোনো বৈষম্য নাই। আলিয়া মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের এত বড় একজন জাইয়েদ মুফাসসির, তিনি আলিয়া কওমি নিয়ে কোনো বৈষম্য করলেন না। কিন্তু আমাদের অনেক আলিয়ার ভাইয়েরা কওমিকে নিয়ে বৈষম্য করেন, অনেক কওমি মাদ্রাসার আলেম ওলামা ভাইয়েরা ছাত্র ভাইয়েরা যারা আলিয়াকে নিয়ে বৈষম্য করেন। আমি মনে করি আমাদের ভিতরে এই যে একটা হিংসাত্মক বিষের যেই বীজ যারা ঢুকিয়ে দিয়েছে, তারা মূলত কওমি আলিয়া শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে তারা ইসলামকে নিভিয়ে দিতে চায়। বাংলাদেশের কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসাগুলো আলেম তৌরির এক অনন্য মারকাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত এই আলিয়া কওমি মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখেন, এখান থেকে যেন দেশ জাতি গঠনের মতো উল্লেখযোগ্য আলেম উলামা বের হন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি আজকে কওমি মাদ্রাসা ও আলিয়া মাদ্রাসা নিয়ে কথা বলবো, যেহেতু বাংলাদেশের দুইটি ইসলামী শিক্ষা ব্যবস্থা, একটি কওমি ব্যবস্থা, একটি আলিয়া ব্যবস্থা। কওমি শব্দটি মূলত কওম শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জাতি বা জনপদ। কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলতে আমরা যা বুঝি, জাতির কল্যাণে উম্মতের প্রয়োজনে ধর্মীয় এক অনন্য শিক্ষা ব্যবস্থা, যা জাতির লোকজনের অর্থায়নে পরিচালিত হয়। এই শিক্ষা ব্যবস্থার সহায়তা এদেশের মানুষ তাদের অর্জিত অর্থ দিয়ে দিন দিন আরো বেশি সম্প্রসারিত করে যাচ্ছেন। যারা এই মহতি কাজ করে যাচ্ছেন, আল্লাহ যেন উজুরত হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতের একটি মাধ্যম করে দেন। আমিন। কওমি মাদ্রাসাগুলো সাধারণত দেওবন্দি মাদ্রাসার আদলে প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে আসছে যুগ যুগ ধরে, শতাব্দী ধরে। কারণ এই মাদ্রাসার মূল মাদ্রাসা হচ্ছে ভারতের দেওবন্দে। আল্লামা কাশেম নানুতুবি রহমতুল্লাহ আলাই এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেন। আমিন। কওমি সিলসিলা থেকে আলেম হয়ে দিনী খেদমত করে আজ যারা কবরে ঘুমিয়েছে, আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেন। আমিন। এখনো যারা তামাম বিশ্বে কওমি সিলসিলার আদলে যে সমস্ত আলেম ওলামা খেদমত দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাদের খেদমতগুলো আরো বেশি ত্বরান্বিত করুন, খেদমতগুলোকে কবুল করুন। আমিন। আমরা স্বল্প পরিসরে কওমি সম্পর্কে জানলাম, এবার আলিয়া মাদ্রাসা সম্পর্কে জানব। আলিয়া শব্দটি মূলত আরবি, এর অর্থ হচ্ছে উচ্চ, সুউচ্চ, ঊর্ধ্বলোক ইত্যাদি। আলিয়া একটি ইসলামী শিক্ষা ব্যবস্থার নাম, অর্থাৎ কওমি মাদ্রাসার বিপরীত আরেকটি ইসলামী শিক্ষা ব্যবস্থা আছে, তার নাম আলিয়া মাদ্রাসা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষার এক চমৎকার সুযোগ রয়েছে। আলহামদুলিল্লাহ, যে মাদ্রাসা থেকে ইসলামী শিক্ষা পাওয়া যায়, দুনিয়ার শিক্ষা পাওয়া যায়, সেই ইসলামী শিক্ষা ব্যবস্থার নাম হচ্ছে আলিয়া শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা সরকারি অর্থায়নে পরিচালিত হয়। আলিয়া মাদ্রাসাগুলো কলকাতা আলিয়া ও পাকিস্তানের করাচি আলিয়ার আদলে প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশে ধর্মীয় শিক্ষা অর্জনের অনন্য এই দুইটি মাধ্যম, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। আলিয়া ও কওমি মাদ্রাসা যেন একই সুতায় গাঁথা মালার মতো। এই শিক্ষা ব্যবস্থার মূল কিন্তু এক, অর্থাৎ ইসলাম। ইসলামকে জাতির সামনে পৌঁছে দেওয়া, কোরআনের বাণীগুলো পৌঁছানো, রসুলের হাদিস মানুষের কলবের মধ্যে সেট করে দেওয়ার জন্য, এই ইসলাম সমগ্র পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা। অর্থাৎ এর উসুল কিন্তু এক, মূল এক। কিন্তু এখানে যদি আমি বলি যে এর ফুরুই শাখা হিসাবে দুইটি ডাল বের হয়ে গেছে,
ইসলাম একটি গাছ, এই গাছের থেকে দুই ডাল বাড়িয়েছে, একটি আলিয়া মাদ্রাসা, একটি কওমি মাদ্রাসা। সবাই যার যার স্বস্থান থেকে দ্বীনের খেদমত করে যাচ্ছেন, কারো খেদমত অস্বীকার করার কোনো সুযোগ নাই। অর্থাৎ দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের প্রয়োজনে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা দুয়োটাই দরকার। আল্লাহ যেন এই কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার উপরে রহম করেন। নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিকদের বাম নজর থেকে আল্লাহ যেন আমার দেশের ধর্মীয় শিক্ষা ব্যবস্থাগুলোকে নিরাপত্তার সাথে রাখেন। বাংলাদেশের এই ধর্মীয় শিক্ষার অনন্য যে দুইটি মাধ্যম, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। মূলত কওমি মাদ্রাসাতে কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্য, আরবি সাহিত্য অর্থাৎ আরবির উপরে বেশি প্রাধান্য দেওয়া হয়। অপরদিকে আলিয়া মাদ্রাসাতে ইসলামী শিক্ষা, কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস, ফিক, এছাড়াও সুনাগরিক হওয়ার জন্য, দেশ পরিচালনার জন্য অনেক ক্ষেত্রে সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এরকম শিক্ষার মাধ্যমে আলিয়া মাদ্রাসা থেকেও অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এরকম উল্লেখযোগ্য জজ, ব্যারিস্টার পর্যন্ত তৈরি হচ্ছে, যেটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের জন্য অনেক বড় এক প্রাপ্তি এবং ইসলামপন্থীদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পাওয়া এক নেয়ামত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে আলিয়া, কওমি এই দুই সিলসিলায় অর্থাৎ দুই মাদ্রাসার উসুল নিয়ে কারো কোনো ইখতিলাফ নেই, কারণ সবাই দ্বীনের খেদমত করে যাচ্ছে। তবে শাখা প্রশাখাগত কিছু বিষয়ে ইখতিলাফ থাকলেও সেটা আলেম উলামা নীরবে নিবৃত্তে বসে, ঘরোয়াভাবে বসে সমাধান করবেন। কিন্তু আমাদের ফুরুই অর্থাৎ শাখা প্রশাখাগত যে ইখতিলাফগুলো আছে, এই বিষয়গুলো জাতির সামনে টেনে আনা, জাতির সামনে উপস্থাপনী দেওয়া, সোশ্যাল মিডিয়াতে বর্ণনা করা, একজন আরেকজনের দোষ চর্চা করা, পরনিন্দা করা, এক মাদ্রাসার ভাইয়েরা অন্য মাদ্রাসার গীবত শাকায়াত করা, এগুলো অত্যন্ত বোকামি, নির্লজ্জ, বেহায়া মানুষের কাজ। এগুলো কোনো ভালো আলেম, কোনো ভালো মানুষ করতে পারে না। এই কাজগুলো যারাই করেন তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দুশ্মন। এই যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের আলিয়া ঘরানার একজন আলেম আল্লামা তারিক মুনাওয়ার হাফেজাহুল্লাহ তিনি বলেছেন যে পলাতক স্বৈর শাসকের সময় এদেশের অনেক মসজিদে আতাত করে থাকা দরসে নেজামের আলেম যারা ছিল তাদেরকে এখন ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া দরকার। আপনি কওমি শিক্ষা ব্যবস্থার দিকে আঙ্গুল কেন তুললেন? এটি আপনি গড়িতে একটু অন্যায় করেছেন। পরবর্তীতে আপনি লাইভে ক্ষমা চেয়েছেন। আল্লাহ আপনাকে রহম করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। আমি মনে করি যে আপনার মতো একজন মুরব্বী ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে শব্দ চয়নে, বিশেষ করে একটি গোষ্ঠীকে নিয়ে কথা বলার ব্যাপারে আপনি আরও সতর্ক হবেন। তাহলে জাতির কাছে আপনি সম্মানিত হবেন। নতুবা আপনি কওমি আলিয়াকে ডিভাইডেড করতে চাইলে আপনি জাতির কাছে পাতলা হয়ে যাবেন, আলেম ওলামার কাছে আপনার গ্রহণযোগ্যতা হারাবে। কওমি আলিয়া নিয়ে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আহারে কোরআনের পাখি, তাফসিরের সম্রাট মরহুম মাগফুর আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই নওয়ারাল্লাহু মারকদা ওয়া জাআলাল জান্নাতু মাসওয়া, আল্লাহর এই ওলি তিনি বলতেন যে আমার এক চোখ হচ্ছে কওমি আর এক চোখ হচ্ছে আলিয়া। মানুষ যেমন তার দুইটি চোখকেই সমানভাবে গুরুত্ব দেয়, আমার কাছে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার খেদমত ঠিক সমানভাবেই থাকে। আমার কাছে কোনো বৈষম্য নাই। আলিয়া মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের এত বড় একজন সাইয়্যিদ মুফাসসির, তিনি আলিয়া কওমি নিয়ে কোনো বৈষম্য করলেন না। কিন্তু আমাদের অনেক আলিয়ার ভাইয়েরা কওমিকে নিয়ে বৈষম্য করেন, অনেক কওমি মাদ্রাসার আলেম ওলামা ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা যারা আলিয়াকে নিয়ে বৈষম্য করেন। আমি মনে করি আমাদের ভিতরে এই যে একটা হিংসাত্মক বিষের যেই বীজ যারা ঢুকিয়ে দিয়েছে, তারা মূলত কওমি আলিয়া শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে তারা ইসলামকে নিভিয়ে দিতে চায়। আপনারা সতর্ক হন। অনেক রয়ের দালালেরা, এজেন্টেরা এবং খ্রিস্টান মিশনারি বাস্তবায়ন করার জন্য ইহুদিদের টাকা খেয়ে তারা বাংলাদেশের আলিয়া কওমি মাদ্রাসাকে ডিভাইডেড করে ইসলাম থেকে মানুষদেরকে দূরে রাখতে চায়। কয় দেখো ওই যে আলিয়া কওমি, ওরাই মারামারি লাগছে, তো ওরাই ধর্মীয় মানুষ যদি মারামারি করে তাহলে আমরা আলিয়াও নাই কওমিতেও নাই, মাঝখানে আমরা ফাঁকা। ওই সন্তানকে কওমিতেও দেবেন, আলিয়াতেও দেবেন। আমি মনে করি কথা বলার ব্যাপারে আমাদের আরও সচেতন হতে হবে।
আলিয়া নিয়ে বৈষম্য করা যাবে না, কওমি নিয়ে বৈষম্য করা যাবে না। আমরা যারা আলিয়া মাদ্রাসার আলেম আছি, কওমিকে হৃদয় দিয়ে ভালোবাসব। কওমি মাদ্রাসার যে সমস্ত আলেম ওলামা ছাত্র ভাইয়েরা আছেন, আপনারাও আলিয়াকে হৃদয় দিয়ে ভালোবাসবেন। অভ্যন্তরীণ ত্রুটি বিচ্যুতি এগুলো সবার ভিতরেই আছে, সেগুলো আমরা খোলাসা না করে, ওপেন না করে আমরা একে অন্যের দোষ গোপন রাখবো। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনি যদি আজ মানুষ হিসাবে অন্যের দোষ গোপন রাখেন, কিয়ামতে আল্লাহ আপনার দোষগুলো গোপন রেখে দেবেন। আমরা খুব সতর্কতার সাথে পথ চলব। বর্তমান সময়ে দ্বীনি খেদমত আলিয়ার চেয়ে কওমি ভাইদের মাধ্যমে বেশি হচ্ছে। আমি কথাটা আবার রিপিট করছি, বর্তমান সময়ে দ্বীনের খেদমত আলিয়া মাদ্রাসার আলেম ওলামাদের চেয়ে কওমি মাদ্রাসার ভাইদের থেকে বেশি হচ্ছে, আলহামদুলিল্লাহ। এজন্য আমার কওমি ভাইদেরকে অ্যাপ্রিসিয়েট, অভিনন্দন, আন্তরিক মোবারকবাদ। আল্লাহ যেন এই খেদমতের ধারা আরও বেশি অব্যাহত রাখবার সুযোগ করে দেন, কারণ আমরা সবাই তো চাই দ্বীনের খেদমত, কারণ দ্বীনের খেদমত যে করুক সে আমার ভাই। অপরদিকে ধর্মীয় জ্ঞানে দীক্ষিত হয়ে কওমি ভাইদের চেয়ে দেশ জাতিকে খেদমত দেওয়ার এক অনন্য জায়গাতে আছে আলিয়ার ভাইয়েরা। কারণ কওমির ভাইয়েরা শুধু দ্বীনের ব্যাপারে খেদমত দিয়ে যাচ্ছেন, তালিম দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কিন্তু অনেক ক্ষেত্রে আলিয়ার ভাইয়েরা যারা আলিয়া থেকে ইসলামী জ্ঞান শিখে এবং জাগতিক জ্ঞান শিখে, তারা দেশ এবং জাতির কল্যাণে জাতীয় খেদমতে নিজেদেরকে আত্মনিয়োগ করে যাচ্ছেন। এক্ষেত্রে দেশ জাতি গঠনে কওমি ভাইদের চেয়ে আলিয়ার আলেম ওলামা বেশি এগিয়ে রয়েছে। তার মানে আমি কাউকে ছোট করলাম, কাউকে বড় করলাম, বিষয়টি এমন না। আসুন কওমি আলিয়ার ভেদাভেদ ভুলে যাই, একই সুতায় গাথা মালার মতো থাকি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যতার স্লোগান দেই, কওমি মাদ্রাসা আমার বাম চোখ, আলিয়া মাদ্রাসা আমার ডান চোখ। এক চোখ ছাড়া অন্য চোখ যেমন চলতে পারে না, অক্ষম হয়ে যায়, ঠিক এদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থা আলিয়াও প্রয়োজন, কওমিও প্রয়োজন। ইসলামী শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আলিয়া কওমি দুইটাই দরকার, কিন্তু দরকার না শুধু আপনাদের থেকে যেই প্রতিহিংসা, হিংসা, একজন আরেকজনকে ছোট করে কথা বলা, বৈষম্য করা, এগুলো আমরা চাই না, এগুলো দরকার নাই। এগুলো অন্তর থেকে আপনারা একেবারে ফরম্যাট দিয়ে দেন, ডিলিট করে দেন। যদি এই কাজটুকু আপনারা করতে পারেন, তাহলে এদেশের আলিয়া আলেম ওলামা, কওমির আলেম ওলামা তারা একই প্ল্যাটফর্মে, একই প্লেটে, একই টেবিলে বসে খানা খেতে পারবে। আবার আলিয়া কওমির সেই হারানো অতীত আসবে, সুদিন ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আলিয়া কওমির ঐক্যতা এবং তাদের খেদমতের মাধ্যমে পরকালে নাজাতের একটি অনন্য মাধ্যম করে দেয়, সেই প্রত্যাশা আল্লাহর কাছে করছি, তৌফিক কামনা করছি। আলিয়া কওমির আলেম ওলামাদের প্রতি আরও বেশি অনেক দয়া এবং রহমত এবং ভালোবাসা আল্লাহর কাছে কামনা করে আজকের মতো আলিয়া কওমি সমাচার এখানেই শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।